ওফ, বাপরে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি! একেবারে চান করিয়ে দিল রে ভাই। জামা কাপড় ভিজে একেবারে একাকার। তুই কোথায় ভিজলি রে শালা? তুই তো ছাউনির নিচে গুটিসুটি মেরে বসে আছিস। যা ভেজার তো আমি ভিজলাম, তুই শুধু নাটক করছিস। হ্যাঁ রে, ঝাপটা দিয়ে জামাটা পুরোই ভিজে আছে। গরুগুলোকে একটু পা চালাতে বলে। আধ ঘন্টার রাস্তা 2 ঘন্টা পাইয়ে দিলি। কোমরে ব্যথা ধরে গেল বসে বসে। আরে ধুর, এত ফজফজ করিস না তো। কাদায় গরুগুলো হাঁটতে পারছে না ঠিক করে। তোর যদি এত তাড়া থাকে তবে তুই চালা। আরে আমি যদি চালাতে পারতুম রে ন্যাপলা, তাহলে দেখতি 15 মিনিটেই বাড়ি পৌঁছে দিত। মুখের ভাষা বেশ ভালো রপ্ত করেছিস। গরুর গাড়ি চালাতে পারিস না, শুধু বড় বড় কথা। আধ ঘন্টার রাস্তা 15 মিনিটে পৌঁছাবে, শুনেই হাসি পায়। এই ন্যাপলা, কিছু বললি? হ্যাঁ, কিছু বললি তুই? কানে এলো কিন্তু। না না, কিছু বলিনি তো। এইবার মুখটা একটু বন্ধ রাখ। দেখ, সামনে কালুর চপের দোকান, ওখানে দাঁড়াবো। তুইও একটু জিরিয়ে নিবি আর আমি একটু গরম চা খাবো। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই আকাশটা যেন হঠাৎ করে অজানা রাগে ফেটে পড়েছে। শুরু হলো একটানা মুষলধারে বৃষ্টি। ঘন মেঘে চারিদিক অন্ধকার হয়ে এসেছে। তখনও সন্ধে নামেনি, অথচ মনে হচ্ছিল গভীর রাত। ঝমঝম শব্দে কান পাতা দায়। সে সঙ্গে মাঝে আকাশ কাঁপিয়ে উঠছে বিদ্যুতের ঝলক আর বজ্রের গর্জন। চারপাশে একটাও মানুষ নেই। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ভম্বল আর আমি হাট থেকে বাড়ি ফিরছি। হাট শেষ হয়েছে সন্ধ্যার অনেক আগেই। বৃষ্টির জন্য রাস্তার মধ্যে আটকে পড়েছিলাম। কোনোভাবে বৃষ্টি কমছে না দেখে বৃষ্টির মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ও হো, এ কি স্বাদ রে বাবা! এরকম বাদলার দিনে গরম গরম আলুর চপ, আহা, কামড় দিতে যা লাগে! ও, এ যেন অমৃত, একেবারে অমৃত। শুনছি কাকিমা তো এখন বাইরের কিছুই খেতে দেন না তোমায়। সব নিয়ম কানুন করা হয়েছে তোমার ঘরে। চিনি কম, তেল কম, ঝাল কম, আর তুমি এখানে বসে দিব্যি চপ খাচ্ছ। এটা যদি কাকিমার কানে যায় না খুড়ো, তুমি নিজেই চপ হয়ে যাবে। এই কথা, এই চুপ কর, ওসব কিছু বলিস না রে বাবা। কাকিমা শুনে ফেললে সত্যি আমায় চপ করে বাঁধবে। সবাই নিমতলার